বিসমিল্লাহির রহমানির রহিম। যারা অ্যাপোলো.io ক্রেডিট কিনতে চান কিংবা অ্যাপোলো.io যে পেইড অ্যাকাউন্টটা সেটা নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার থেকে অ্যাপোলো.io যে পেইড অ্যাকাউন্টটা সেটা নিতে পারবেন খুবই অল্প মূল্যে। তো আপনারা যদি আমাদের থেকে ক্রেডিটটা নেন তাহলে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন, এখান থেকে আপনারা পাবেন 10,000 থেকে আপনারা 50,000 পর্যন্ত ইমেল ক্রেডিট, অ্যান্ড এখান থেকে 1,000 থেকে 5,000 পর্যন্ত পার্সোনাল ফোন নাম্বার ক্রেডিট পেয়ে যাবেন। মানে এখান থেকে আপনাদের যে টার্গেটেড পার্সন আছে সেই পার্সনের পার্সোনাল ফোন নাম্বার নেওয়ার জন্য এখান থেকে আপনারা 1,000 ক্রেডিট পাবেন এবং 10,000 এক্সপোর্ট ক্রেডিট পাবেন খুবই অল্প মূল্যে। তাছাড়া ইমেল অথবা ফোন নাম্বার দুই ক্রেডিটই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো আমরা যদি একটু দেখি অ্যাপোলো.io প্রাইস প্ল্যানটা, তো আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে অ্যাপোলো.io কত টাকা দিয়ে আমাদেরকে সেই ক্রেডিটগুলো দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপোলো.io পেইড প্ল্যান। তো এখান থেকে ইমেল ক্রেডিট আনলিমিটেড দিবে, সেখান থেকে নেবে $39 নেবে। এটা হচ্ছে বেসিক, এবং প্রফেশনাল নেবে $79। তো এখানে ফোন নাম্বার ক্রেডিট দেওয়া হচ্ছে 600 মোবাইল নাম্বার ক্রেডিট, মানে পার্সোনাল মোবাইল নাম্বার ক্রেডিট পাবেন এখানে 639 মানে আপনার 4,000 টাকার মতো, এখানে মানে 8,000 টাকার মতো বর্তমান ডলার রেট অনুযায়ী। তো আসলে এত টাকা লাগবে না এই ক্রেডিটগুলো কিনতে। আপনারা চাইলে কিন্তু এর থেকে অনেক কম মূল্যে কিন্তু আপনারা আমার থেকে কিন্তু অ্যাপোলো.io যে ক্রেডিটটা পেইড অ্যাকাউন্টটা সেটা কিন্তু নিতে পারেন খুব ইজিলিভাবে। তো আসলে কাজটা কীভাবে করব, কাজটা করার জন্য ফার্স্টে আমরা ফিল্টারিং অপশনটা সিলেক্ট করে নেব, অ্যান্ড দেন এখান থেকে আমাদের কিন্তু এই 4টা অপশন লক থাকবে। আপনাদের যে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই অ্যাকাউন্টটা কিন্তু এই 4টা অপশন কিন্তু লক থাকবে। এই 4টা অপশন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, বাকি সবগুলোতে আপনারা ইজিলি ইচ্ছামতো কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি সব ফিল্টারগুলো সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি একটু ইন্ডাস্ট্রি সিলেক্ট করি। ইন্ডাস্ট্রি এখান থেকে আমি যে কোনো একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই অপশনটা ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ফিল্টারিং অপশনটা শেষ। তো যারা নতুন অ্যাপল অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন কিংবা নেবেন, আসলে স্ক্র্যাপটা বোঝেন না, আসলে আমি আপনাদেরকে একটু বুঝে দিচ্ছি। তো দেখেন আমাদের উপর অপশন কিন্তু 3টা অপশন আছে। আচ্ছা, টোটাল, নেট নিউ অ্যান্ড সেভ। ওকে, আমরা যখন স্ক্র্যাপ করব অবশ্যই আমরা নেট নিউ থেকে স্ক্র্যাপটা শুরু করব। আচ্ছা, আমি কেন শুরু করব আমি একটু দেখাচ্ছি। আমি একটু স্ক্র্যাপ করি। তো এখান থেকে আমরা ফার্স্ট পেজ, যখন আপনারা একটা পেজ স্ক্র্যাপ করবেন সেখান থেকে আপনারা এই ম্যাক্স কোম্পানি এটা তুলে দিবেন। যখন আপনার প্রতি কোম্পানি থেকে একজন পার্সন দরকার, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ম্যাক্স পার কোম্পানি একজন সিলেক্ট করলে হয়ে যাবে। এবং তাছাড়া যদি আপনার টোটাল 282টাই যদি লিস্ট দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট নাম্বার অফ পিপুল এখানে 25টি থাকবে, অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যান্ড অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আপনার সেভ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো করে যে কোনো একটা নাম দিলেই হবে। তো আমি এখানে দিলাম টেস্ট নাম্বার 1। তো আমি এটা দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমরা সেভ দিয়ে দেব। তো আমাদের কিন্তু টোটাল ছিল 282টা, আমাদের 25টা কিন্তু সেভ করে দিয়েছি। তো আমরা একটু রিলোড করি, পেজটা রিলোড করি। তো দেখেন আমাদের কিন্তু টোটাল 282টা ছিল, নেট নিউ আছে এখন 257টা, আর 25টা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। মানে আপনার এখানে যে টোটাল লিডটা আছে সেটা যদি আপনার টোটাল থেকে সেভ করেন তাহলে এক ডাটা বারবার সেভ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডাটাটা সেভ করছেন সেই ডাটায় বারবার আপনার সেভ হচ্ছে। বাট নেট নিউ থেকে যদি আপনার সেভ করেন, যে 25টা ডাটা আপনার সেভ করবেন সেটা আপনার সেভে চলে যাবে এবং এখান থেকে ওই 25টা ডাটা আউট হয়ে যাবে, মানে এখানে ওই 25টা ডাটা থাকবে না। অ্যান্ড আমরা যদি আবার সিলেক্ট করি এখান থেকে 25টা, অ্যান্ড এখান থেকে সেভ করি, অ্যান্ড এখান থেকে এই যে টেস্ট নাম্বার এখানে 1 সিলেক্ট করি, অ্যান্ড এখানে সেভ। দেখেন এখান থেকে কিন্তু 257 থেকে আমাদের কমে আসবে। অ্যান্ড এটা আমরা যদি আবার রিলেট করি, তো দেখেন 232টা আছে, এখানে 50টা ডাটা আমাদের সেভে চলে গেছে এবং বাকি আছে 232টা। তো এভাবে কিন্তু আপনারা সেভ করতে পারবেন, যত খুশি তত সেভ করতে পারবেন। বাট টোটাল থেকে আপনারা কিন্তু সেভটা করবেন না, আপনারা নেট নিউ থেকে সেভটা করবেন। তো নেট নিউ থেকে কিন্তু আপনারা এক পেজ যখন স্ক্র্যাপ হয়ে যাবে তখন নেক্সট পেজে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা 4 পেজ পর্যন্ত যেতে পারবেন। ওকে, আমরা যদি একটু দেখি, তো 4 পেজ পর কিন্তু আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে 4 পেজ পর আমরা আবার এই সাইডে ক্লিক করবো, ব্যাক পেজে ক্লিক করবো। ওকে, আমরা ব্যাক পেজ থেকে আবার 3 নম্বর পেজ, 2 নম্বর পেজ, আবার 1 নম্বর পেজ। যখন আমরা নেট নিউতে যত সেভ করবো, মানে যেটাই সেভ করে না কেন সেটা কিন্তু এখানে চলে যাবে এবং এখানে সেভ অপশনে চলে যাবে। তো এই দেখেন আমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু আমাদের
150টার মতো ডাটা সেভ হয়ে গেল, তো 147টা ডাটা সেভ হয়ে গেল। তো এখন আসলে আপনার কীভাবে এই ফাইলটা নামাবেন, তো সেক্ষেত্রে যখন আপনাদের সেভ করা হয়ে যাবে তখন আপনার এই লিস্ট অপশন আছে দেখেন, পিপল, কোম্পানি এবং লিস্ট, এই কোম্পানি লিস্ট অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখেন আমি এখানে অনেকগুলো স্ক্র্যাপ করছি যার জন্য আমার নিজের কাজের জন্য। তো এখানে দেখেন আমাদের যে নামটা সেভ করেছিলাম টেস্ট নাম্বার 1, এই নাম্বারটা কিন্তু এখানে 149টা মেল আছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নক দিবেন তাদের জন্য অবশ্যই একটু ডিসকাউন্ট দেওয়া হবে। বাংলাদেশে যারা কিংবা যারা অ্যাপোলো সার্ভিস দিয়ে থাকুক তাদের থেকে অবশ্যই কিছু কম নিব, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের স্বার্থে, যারা ইউটিউব চ্যানেল থেকে আসবেন তাদের জন্য। তো এখানে কিন্তু কবে কোন ডেটে কয়টার সময় কিন্তু এই ডাটাগুলো স্ক্র্যাপ করতেছি আপনারা সবই দেখতে পারতেছেন, এখানে সবই শো করতেছে। অ্যান্ড এখানে ওনার নেম থাকবে, অ্যান্ড এখান থেকে কত ডাটা স্ক্র্যাপ করছেন সেটা দেখা যাবে। তো এখান থেকে আমি কিন্তু 149 ডাটা স্ক্র্যাপ করেছি, এখান থেকে আমরা ক্লিক করব। তো যখন আপনাদের টোটাল ডাটা সেভ হয়ে যাবে তখন তারপর কি করবেন, টোটাল ডাটা সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে সিলেক্ট অল পিপুল 149টা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে 149টা সিলেক্ট হবে। এখান থেকে যদি আপনি 1 মিলিয়নও দেন 1 মিলিয়নে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নয়। দেওয়ার পর এখান থেকে আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন আছে, এক্সপোর্ট ওয়াল মেইল অ্যান্ড এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি। যদি আপনারা শুধু চান যে আমি শুধু ভেরিফাইড ইমেল চাবো, ইমেল নিব, সেক্ষেত্রে আপনারা এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি এখানে দিয়ে স্টার্ট এক্সপোর্ট দিতে পারেন। অ্যান্ড এখান থেকে একটু প্রসেসিং নিবে, টাইম নেবে না বেশিক্ষণ, তাই এখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই দেখেন এখানে কিন্তু আমরা ডাউনলোড হয়ে গেল। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার ফোন নাম্বার আগে প্লাস অপশন থাকে, এই প্লাস অপশনটা কীভাবে রিমুভ করবেন। তো প্লাস অপশনটা রিমুভ করার জন্য এখান থেকে যে অপশনগুলো আপনার দরকার হয় সেই অপশনগুলো নেবেন, না নেওয়ার যদি প্রয়োজন হয়ে থাকে সেগুলো ডিলিট করে দিবেন। তো এখান থেকে ফোন নাম্বারের আগে প্লাস অপশন আছে, প্লাস অপশনটা রিমুভ করার জন্য এখান থেকে এই কলামটা সিলেক্ট করবেন অ্যান্ড Ctrl+H ক্লিক করবেন, মানে আপনার কিবোর্ডের Ctrl+H ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে, এখানে একটা প্লাস দিয়ে দেবেন, উপরে প্লাস অপশন দেবেন, দেওয়ার পর এখান থেকে রিপ্লেস ওয়াল ক্লিক করে দেবেন। তো দেখেন রিপ্লেস ওয়াল ক্লিক করে দেওয়ার পর কিন্তু সব প্লাস অপশন রিমুভ হয়ে গেল। এখন নিজের ইচ্ছা মতো করে এই ডাটাগুলো ইউজ করতে পারেন এবং এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। এবং তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।